9-এর ইতিহাস। ক্লাস 9-এর ইতিহাস, সেকেন্ড চ্যাপ্টার, নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তার। নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান বলে মনে করতেন। অর্থাৎ ফ্রান্সে 3টি নীতি ছিল, সাম্য, মৈত্রী ও প্রেমের নীতি ছিল ফ্রান্সের আদর্শ নীতি। নেপোলিয়ন তিনি 1760 খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন এবং তিনি ফরাসিদের উপরে তার নিয়মের কড়াকড়ি জারি করেন এবং তিনি বাক স্বাধীনতা ও সংবাদপত্রকে বাক স্বাধীনতা অধিকার কেড়ে নেন ও সংবাদপত্রের স্বাধীনতাও তিনি কেড়ে নেন এবং তিনি যেসব রাষ্ট্রগুলি দখল করেন তার নিজেদের কোনো রিলেটিভ, আত্মীয় অথবা বন্ধু পরিজন, নিজেদের আত্মীয়র মধ্যে এইগুলি ক্ষমতাগুলি তিনি তাদের উপরে অর্পিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্সের সম্পর্ক প্রথম থেকেই ভালো ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্সের সম্পর্ক প্রথম থেকে খুবই খারাপ ছিল। তাই জন্য যখন ফ্রান্সের সাথে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়, ট্রাফালগারের যুদ্ধে যখন নেপোলিয়ন পরাজিত হন এবং নীল নদের যুদ্ধে যখন তিনি পরাজিত হন, তিনি যখন ফ্রান্স যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে দমন করতে পারেনি, তখন তিনি মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন নেপোলিয়ন, যাতে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি জাহাজ বা কোনো সামরিক জাহাজ যুক্তরাষ্ট্র নিয়ে এখানে এই দেশে পৌঁছাতে না পারে, এখানে যাতে কোনো সাবমেরিন না আসতে পারে, তাই জন্য তিনি মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন। রাশিয়ার সাথেও ফ্রান্সের সম্পর্ক ভালো ছিল না এবং 30 সন্ধির মাধ্যমে রাশিয়ার সাথে ফ্রান্সের একটা সন্ধি হয় যে ফ্রান্সকে রাশিয়া সাহায্য করবে এবং রাশিয়াকেও ফ্রান্স সাহায্য করবে। রাশিয়া তুরস্কের সাথে যে যুদ্ধ করছে তাতে ফ্রান্স রাশিয়াকে সম্পূর্ণভাবে সাহায্য করবে এবং ফ্রান্সের এই মহাদেশীয় অবরোধ প্রথায় রাশিয়াও ফ্রান্সকে সাহায্য করবে। কিন্তু এই মহাদেশীয় অবরোধ প্রথায় রাশিয়া ফ্রান্সকে সাহায্য করলেও ফ্রান্স রাশিয়াকে সাহায্য করেনি। তুরস্কের সাথে যুদ্ধে ফ্রান্স রাশিয়াকে সাহায্য করেনি। ফলে রাশিয়াতে যে মহাদেশীয় অবরোধ প্রথার জন্য রাশিয়াতে কঠোর বিপর্যয়গ্রস্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রাশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব জিনিসপত্র খুব ভালোই সেখানে বাজারে চাহিদা ছিল, বিক্রি খুবই ভালো হচ্ছিল, সেখানে দাম অতিরিক্ত বেড়ে যায় এবং তার চাহিদা ও তার যোগান কমে যায়, দাম অতিরিক্ত বেড়ে যায়। ফলে রাশিয়া এই মহাদেশীয় অবরোধ প্রথা তুলে নেয় এবং ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার একটা সম্পর্ক খুবই ভালো হয়, কারণ অস্ট্রিয়ার রাজকন্যাকে